ইতিমধ্যে সম্মানিত উপস্থাপক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের সম্মুখে অবহিত করেছেন। সেটি হচ্ছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মবারই রবিউল আউয়াল, কিন্তু তার ওফাত হচ্ছে পয়লা রবিউল আউয়াল। এটি আমার মহান মুর্শিদের একটি অন্যতম সংস্কার। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। যেহেতু এটি একটি গাণিতিক বিষয়, যদি কনসেন্ট্রেশন বা মনোযোগটা অন্যদিকে চলে যায় তাহলে আপনাদের এই বিষয়টি বুঝতে একটু সমস্যা হবে। আর আজকে যদি আপনারা গভীর মনোযোগের সাথে আমার আলোচনাটি শুনেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরপর থেকে আপনাদেরকে বিভিন্ন সময় বন্ধু বান্ধব বা বিভিন্ন মহলে বিভিন্ন সময় আলোচনায় আপনারাও সুন্দরভাবে এই বিষয়টিকে জাতির কাছে উপস্থাপন করতে সক্ষম হবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়লা রবিউল আউয়াল ওফাত লাভ করেছেন। আমাদের যে সমস্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা যারা আজকে ঘরে বসে এই অনুষ্ঠানটি, এই মাহফিলটি দেখছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব একটি কাগজ এবং কলম সাথে রাখার জন্য। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং পরবর্তীতে এই বিষয়টি আপনাদের কাছে একবারে সুস্পষ্ট হয়ে যাবে। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি আধ্যাত্মিক জগতে সর্বশ্রেষ্ঠ মাকাম হাসিল করেছেন এবং ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চারিত্রিক উত্তম আদর্শ মাধুর্যের অধিকারী। এই দুয়ের সংমিশ্রণে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে অনন্য মর্যাদার অধিকারী হয়েছিলেন। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষ আদর্শ মহামানব হিসেবে কি শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রথম ওহী কবে নাজিল হয়েছিল সেই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। ইতিহাস থেকে আমরা সেই বিষয়টি জানতে পারি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই বিষয়টিও আমাদের নিকট সুস্পষ্ট। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে রক্ষার জন্য কাফিরদের যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে বদর যুদ্ধ কত তারিখে সংগঠিত হয়েছিল, উহুদ যুদ্ধ কত তারিখে সংগঠিত হয়েছিল, খন্দকের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল, খাইবারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল, সবগুলো তারিখ সুনির্দিষ্ট রয়েছে। এমনকি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালের কত তারিখে হুদায়বিয়া সন্ধি চুক্তি করেছেন সেই তারিখটিও সুনির্দিষ্ট রয়েছে। এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় কবে করেছিলেন সেই তারিখটিও আমরা ইতিহাস থেকে, সিরাত গ্রন্থ থেকে আমরা জানতে পারি। কিন্তু যখনই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বিষয়টি আমাদের নিকট উপস্থাপিত হয়, বিভিন্ন সিরাত গ্রন্থে আমরা দেখতে পারি তারিখকে নিয়ে একটু ভিন্নতা রয়েছে। কি আছে কি আছে না? অনেক সিরাত গ্রন্থে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখটি 12ই রবিউল আউয়াল হিসেবে দেখানো হয়েছে, আবার অনেক সিরাত গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখটি পহেলা রবিউল আউয়াল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস কোনটি? সুতরাং এই ধরনের ভিন্ন ভিন্ন তারিখ থাকার ফলে বর্তমান যুগের আশিকে রাসূলেরা, রাসূল প্রেমিকেরা অনেকটা কনফিউশন হয়ে যায়, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখ কোনটি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত করেন তখন তার সম্মুখে বা সান্নিধ্যে সে সময় জলিল কদর সাহাবীগণ উপস্থিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ আযু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামুল্লাহ আযু এবং হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া অন্যান্য উচ্চ পর্যায়ে সাহাবীগণ উপস্থিত ছিলেন। তাদের সম্মুখেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত হাসি মুখে আল্লাহর সাথে মহামিলনে চলে গেছেন। তাহলে এখানে প্রশ্ন জাগে, যে সকল সাহাবীবৃন্দ অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সুশিক্ষিত অনেক সাহাবী তৈরি করে গেছেন, যাদের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবে যখন ওহী নাজিল হয়েছিল, সেই ওহী লেখক সাহাবীগণ সুন্দরভাবে কিন্তু সুস্পষ্ট এবং সুন্দরভাবে নির্ভুলভাবে পবিত্র কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করে গেছেন। তাহলে প্রশ্ন জাগে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখটি কেন লিখে রাখা কি হয়নি?
তাহলে এটা কেন বিভ্রান্তি? মূলত এটা কেন বিভ্রান্তি হয়েছে আমি এই বিষয়টি পরে আলোচনা করব। এর পূর্বে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান তাফসিরুল কোরআন, হাদিস এবং ইতিহাসের অকাট্য দলিল দ্বারা প্রমাণ করে দিয়েছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মবাড়ি রবিউল আউয়াল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ওফাত দিবস পয়লা রবিউল আউয়াল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস কবে? এখন আপনি বলতেছেন, আমি বলতেছি পয়লা রবিউল আউয়াল, কিন্তু কোথাও কোথাও তো বাড়ি রবিউল আউয়াল লেখা আছে। এখন কোন ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে, ভাই আপনি তো বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস পয়লা রবিউল আউয়াল, এটা কিভাবে আপনি প্রমাণ করেন? আমরা তো অনেক ইতিহাস গ্রন্থে দেখি 12 রবিউল আউয়াল আছে। তখন আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্নের আশিকে রাসূলদেরকে সম্মুখীন হতে হয় কি হয় না? আজকে আমার আলোচনাটি যদি আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরপরে যে কোনো আলোচনায় আপনারা এই বিষয়টি যিনি জানতে চাবেন তাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আমার মহান মুর্শিদ কিভাবে প্রমাণ করলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়লা রবিউল আউয়াল ওফাত লাভ করেছেন? এই প্রমাণের মূল ভিত্তিটি ছিল আমাদের বাবাজান যে বিষয়টি মূল ভিত্তি হিসাবে ধরেছেন সেটি হচ্ছে সূরা মায়েদার 3 নং আয়াত। সেই সূরা মায়েদার 3 নং আয়াতে মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণতা প্রদান করলাম, আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে মনোনীত করলাম। এই প্রসিদ্ধ আয়াতখানা, এই আয়াতটি কোন সালের কোন তারিখে কোন স্থানে কোন বারে নাজিল হয়েছে এই বিষয়টি সর্বজন স্বীকৃত। এটি এই আয়াতটি হিজরি 10ম বর্ষের 9ই জিলহজ তারিখে আরাফাতের ময়দানে অবতীর্ণ হয়। কবে অবতীর্ণ হয়? হিজরি 10ম হিজরির 9ই জিলহজ মাসে আরাফাতের ময়দানে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই, সর্বজন স্বীকৃত। আবার বলেন 10ম হিজরির 9ই জিলহজ মাসে আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দানকালে এই আয়াতটি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবে নাজিল হয়েছে। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান এই আয়াতের উপরকে ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখটি নির্ধারণ করেছেন। কিভাবে নির্ধারণ করেছেন? বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত 10ম হিজরির 9ই জিলহজ তারিখে কি হয়েছে? নাজিল হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 81 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। তাহলে এই আয়াত নাজিল হওয়া থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন জীবিত ছিলেন? 81 দিন। এই আয়াতটি নাজিল হয়েছে হিজরি 10ম হিজরির কি জিলহজ মাসের 9 তারিখে। 9 তারিখ থেকে শুরু করে আমরা 81 তারিখ পর্যন্ত গেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে। এছাড়া বিখ্যাত যত তাফসীর কারক আছেন সেই সব তাফসীর কারকগণ এই বিষয়টি সুস্পষ্ট করেছেন যে এই আয়াত নাজিল হওয়ার 81তম দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। আমি আপনাদেরকে যে সকল তাফসীরগুলোতে এই বিষয়টি উল্লেখ করা আছে সেটি আমি উপস্থাপন করছি। তাফসীরে দুরের মানসুর 3য় খণ্ডের 20 পৃষ্ঠায় বলা হয়েছে, ইবনে জারির কর্তৃক ইবনে জুরাইজ হতে বর্ণিত হয়েছে, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81 রাত দুনিয়াতে অবস্থান করেছেন। তাফসীরে তাবারির 4র্থ খণ্ডের 80 পৃষ্ঠায় বলা হয়েছে, হাজ্জাজ কর্তৃক ইবনে জুরাইজ হতে বর্ণিত হয়েছেন, তিনি বলেন এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর 81 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। এছাড়া তাফসীরে মাজাহির 3য় খণ্ডে পৃষ্ঠা 25 বলা হয়েছে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81 দিন জীবিত ছিলেন। তাফসীর ইবনে কাসিরের 2য় খণ্ডে পৃষ্ঠা 13তে বলা হয়েছে আরাফাত দিবসের পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81 দিন জীবিত ছিলেন। তাহলে সকল বিশ্ববিখ্যাত তাফসীর কারকগণ কি বলেছেন? এই আয়াতটি নাজিল হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81তম দিবসে কি করেছেন বলেন তো? ওফাত লাভ করেছেন। তাহলে এই দিন থেকে আমরা যদি হিসাব শুরু করে 81 পর্যন্ত দিন যাই তাহলে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের তারিখটি সুস্পষ্ট হবে কি হবে না? এই আয়াতটি নাজিল হয়েছিল কোন মাসে? জিলহজ মাসের কত তারিখে? এখন আপনাদেরকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আরবি এক মাস হয় 30 দিনে আর এক মাস হয় কত দিনে? 29 দিনে। এক মাস 30 দিনে, এক মাস 29 দিনে। 365 দিনে কিন্তু আরবিতে এক বছর নয়, আরবিতে 354 দিনে এক বছর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বলেন তো এক মাস কত দিনে হয়? 30 দিনে। পরবর্তী মাস
29 দিনে। তাহলে জিলহজ মাস হচ্ছে হিজরি মাসের সর্বশেষ মাস। তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে জিলহজ মাস ছিল কত দিনের? 29 দিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আয়াতটি, পবিত্র কোরআনের সেই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত তারিখে নাজিল হয়েছে? 9 তারিখে। 9 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত হলে কত দিন হয়? হ্যাঁ, 21 দিন না, 20 দিন। আপনি 9 তারিখটাকে তো ধরতে হবে। 9 তারিখ সহ 29 তারিখ পর্যন্ত হচ্ছে কত দিন? হ্যাঁ, 21 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের কত দিন পেয়েছেন? 21 দিন পেয়েছেন। তারপরে জিলহজ মাসের পরে একাদশ হিজরি শুরু হলো, মহরম মাস দিয়ে হিজরি মাস শুরু হয়। মহরম মাস কত দিনের হয়? 30 দিনের। 30 আর 21 মিলে কত হচ্ছে? 51 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে 9 জিলহজ, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 9 জিলহজ যদি আয়াত নাজিল হয়, তো জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন 21 দিন, পরবর্তী মহরম মাসে পেলেন 30 দিন। 30 আর 21 কত? 51। আর মহরম মাসের পরের মাসের নাম কি? সফর মাস। সফর মাস হয় 29 দিনের। 51 আর 29 কত হচ্ছে? 80। সফর মাসের পরবর্তী মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। 81তম দিন হচ্ছে রবিউল আউয়াল মাস শুরু। 81তম দিবস কত হচ্ছে? কত তারিখ হচ্ছে? পয়লা রবিউল। এটা কিন্তু একবারে ক্রিস্টাল ক্লিয়ার। আবারও আমি আপনাদেরকে সুস্পষ্ট করছি, যারা খাতা কলম নিয়ে বাসায় বসে আছেন, আমার বক্তব্য শুনছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 9 জিলহজ যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, এই আয়াত অবতীর্ণ হওয়ার 81তম দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেছেন। এখন আমরা সেই দিন থেকে 81তম দিবস আমরা হিসাব করব। জিলহজ মাসের 9 তারিখে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতটি নাজিল হয়, তাহলে জিলহজ মাস ছিল 29 দিনের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের পেয়েছে কত দিন? 21 দিন। তাহলে মহরম মাসে পেয়েছে 30 দিন। 30 আর 21 হচ্ছে 51 দিন। আর সফর মাসে পেয়েছে 29 দিন। 29, তাহলে 30 প্লাস 21 প্লাস 29 হচ্ছে 80। 81তম দিবস হচ্ছে রবিউল আউয়াল মাস শুরু। রবিউল আউয়াল মাসের 1 তারিখে কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? এটা একটা গাণিতিক বিষয়। আর আমাদের বাবাদান এটা কিভাবে প্রমাণ করেছেন? যেহেতু বিভিন্ন তাফসীর কারকগণ, প্রখ্যাত বিখ্যাত তাফসীর কারকগণের হাদিস, ওইখানে তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আরো কয়েকজনের হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্ট করেছেন। আরেকটি বিষয়, এই তো একটা বিষয় গেল। তারপর আমরা কি করি? আরেকটা দিয়েও আমরা প্রমাণ করতে পারি। একটা তো প্রমাণ করলাম 81তম দিবসের, জিলহজ মাসের 9 তারিখ থেকে 81তম দিবস হচ্ছে পয়লা রবিউল আউয়াল। সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট হলাম। এবার আসি, আমরা আখেরি 4 সোমবার পালন করে থাকি। আখেরি 4 সোমবারটা আসলে কি? আখেরি শব্দটা হচ্ছে আরবি শব্দ, আর 4 সোমবারটা হচ্ছে ফার্সি শব্দ। এই দুইটা আরবি এবং ফার্সি শব্দের সমন্বয়ে আখেরি 4 সোমবারটি শব্দটি গঠিত, অর্থাৎ শেষ বুধবার। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ বুধবারকে বলা হয় আখেরি 4 সোমবার। অর্থাৎ এরপরে আরেকটি বুধবার তিনি পাননি। এই আখেরি 4 সোমবার একাদশ হিজরির 25 সফর মাসে আখেরি 4 সোমবার হয়েছে। কবে হয়েছে? 25 সফর। আখেরি 4 সোমবার কবে? শেষ বুধবার ছিল, বলেন কত? আপনি বলেন। 25 সফর। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পেরেছি, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 5 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে সুস্থতা লাভ করেছেন। কয়দিন পূর্বে? 5 দিন পূর্বে। আখেরি 4 সোমবার হয়েছে কত তারিখ? 25 তারিখ। আপনার হাতের 5 আঙ্গুল বের করুন তো, ধরেন সবাই ধরেন। 25 তারিখ বুধবার, 26 তারিখ বৃহস্পতিবার, 27 তারিখ শুক্রবার, 28 তারিখ শনিবার, 29 তারিখ রবিবার। তাহলে কি হলো? সফর মাস শেষ। তাহলে 5 দিন ছিলেন, 29 সফর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ ছিলেন। তাহলে পরবর্তী মাস হচ্ছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেছেন। ওফাতের পূর্বে 5 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা লাভ করেছেন। কয়দিন পূর্বে? 5 দিন পূর্বে। সেটা ছিল 25 সফর বুধবার। 25 সফর বুধবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত সুস্থতা লাভ করেন, তাহলে 25 সফর বুধবার, 26 সফর বৃহস্পতিবার, 27 সফর শুক্রবার, 28 সফর শনিবার, 29 সফর রবিবার। এই 5 দিন পূর্বে সুস্থ হয়েছিলেন। তো 6ষ্ঠ দিনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেছিলেন। তো 6ষ্ঠ দিনটা পরে কি বার? পহেলা রবিউল আউয়াল সোমবার। এতে কোনো সন্দেহ আছে? আমরা কিন্তু আখেরি 4 সোমবার সবসময় পালন করে থাকি, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কি শেষ বুধবার হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এরপরে আর কোনো বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাননি।
ক্লিয়ার। এখন এর পরের বুধবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান, তাহলে কিন্তু পয়লা রবিউল আউয়াল হয় সোমবার, দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় রবিউল আউয়াল হচ্ছে রোববার, তারপর হচ্ছে না, পয়লা রবিউল আউয়াল হচ্ছে সোমবার, দ্বিতীয় রবিউল আউয়াল হচ্ছে মঙ্গলবার, চতুর্থ রবিউল আউয়াল হচ্ছে বুধবার। তাহলে আখিরি চার সোমবার সাথে মিলে, তাহলে আমরা দুইটা সূত্র থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে পারি, পয়লা রবিউল আউয়াল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত লাভ হয়েছে, এটা দুটো ভাবে আমরা কি বের করতে পারি। প্রথমটা হচ্ছে যে সূরা মায়েদার সেই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবে 9 জিলহজ তারিখে অবতীর্ণ হয়েছে। এই আয়াতটির তারিখ, দিন, সময়, বার সবকিছু নির্দিষ্ট রয়েছে। সুতরাং ওই দিন থেকে 81তম দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেছেন। আমরা যদি সেই 81তম দিবসটা বের করি, সুন্দরভাবে আমাদের এসে পড়ে যে পয়লা রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেছেন। পরবর্তীতে আরেকটি বিষয় দিয়েও আমরা এটা প্রমাণ করতে পারি, যেটা আমার মহান মুর্শিদ প্রমাণ করেছেন। বাবাদান বলেছেন যে আমরা আখিরি চার সোমবার যে পালন করে থাকি, সে আখিরি চার সোমবার হচ্ছে শেষ বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 5 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা লাভ করেছিলেন। এটা পুরো সারা বিশ্বের মুসলমানগণ অত্যন্ত আনন্দের সাথে এই দিনটি পালন করে থাকেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তখন 25শে সফরদম তিনি কিছুটা শারীরিক সুস্থতা হলেন, তখন আশেকে রাসূল সাহাবীগণ অত্যন্ত খুশি হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5000 দিরহাম দান করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন 7000 দিনার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছিলেন 10000 দিনার। হযরত আলী কারামুল্লাহ তিনি দিয়েছিলেন 3000 দিনার। এইভাবে সাহাবীগণ অত্যন্ত খুশি হয়ে কি করেছেন, দান করেছিলেন। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এরপর কি কোনো সন্দেহ থাকতে পারে? পয়লা রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম তো 12 রবিউল আউয়াল, এই বিষয়ে ক্রিস্টাল ক্লিয়ার। এখন প্রশ্ন জাগে, তাহলে কিভাবে ইতিহাসে এই জিনিসটি সূক্ষ্মাতিক সূক্ষ্মভাবে চক্রান্ত করে ঢুকিয়ে দেওয়া হলো যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ওফাত এবং জন্ম একই দিনে? এই ব্যাপারে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান বলেন, মূলত উমাইয়া খেলাফত কালে এজিদপন্থীরা সুকৌশলে এই বিষয়টি কি করেছেন, আমাদের ভিতর ইতিহাসের ভিতর ঢুকিয়ে দিয়েছেন, যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস যদি 12 রবিউল আউয়াল হয়, তাহলে আশিকে রাসূলেরা সেদিন আনন্দ করবে না শোক প্রকাশ করবে। এই দুইয়ের ভিতরে থেকে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে আশিকে রাসূল কিন্তু আনন্দ করতে না পারে এবং রহমত বরকত লাভ থেকে বঞ্চিত হয়। এই কারণে উমাইয়া শাসন আমলে 89 বছর যে উমাইয়ারা শাসন করেছে, তখনই এজিদদের চক্রান্তে এই বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন কিভাবে ঢুকাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেছে কত তারিখে? রবিউল আউয়াল মাসের 1 তারিখে সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে। আপনাদের গাতার্থে আপনারা অনেকেই জানেন, আরবি মাস, আরবি দিন শুরু হয় সূর্য অস্তের পরপর। যেমন সূর্য অস্ত হবে 1 তারিখ হলে সূর্য অস্তের পর হয়ে যায় 2 তারিখ। ইংরেজি সাল বা ইংরেজি দিনগুলো শুরু হয় রাত 12টার পরে, রাত 12টার পরে 1 তারিখ হয়ে যায় 2 তারিখ। আর বাংলা, আমরা যে বাংলা সাল, বাংলা তারিখটা শুরু হয় সূর্য অস্তের পর। তিনটে হলো 3 রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রবিউল আউয়াল মাসের 1 তারিখে সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে আল্লাহর সাথে মহামিলনে চলে গিয়েছিলেন, তখন এই সংবাদটি, তখন তার মোবাইল ছিল না, তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এই সংবাদটি বিভিন্ন জায়গায় পৌঁছতে সন্ধ্যার পরে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে অনেক অঞ্চলে এই সংবাদটা পৌঁছেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মহামিলনে চলে গেছেন। যারা সন্ধ্যার পরে সংবাদটি পেয়েছেন তারা ধরে নিয়েছেন কত তারিখ? 2 তারিখ। ইতিহাসবিদগণ লিখতে গিয়ে 1 অবলিক বা দিয়ে 2 লিখেছে। এই উমাইয়া শাসন আমলে কি করা হয়েছে, সুকৌশলে অবলিকটা উঠিয়ে দিয়ে 12 করে দেওয়া হয়েছে। এর ফলে তখন থেকে এই 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত এইটাই মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়ে গিয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন দয়া করে বেলায়েতের যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ সুফি সম্রাট হুজুর কেবলাজানকে জগতের বুকে প্রেরণের মাধ্যমে এই যে আমাদের আশেকে রাসূলেরা, মুসলমান সমাজ একটি ভুল বা ভ্রান্ত ধারণার উপর ছিল যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত 12ই রবিউল আউয়াল, সেই ভুল ধারণা থেকে আমরা বের হতে সক্ষম হয়েছি, তাই না? এখন তারপরও আমার কাছে খুব কষ্ট লাগে, অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াগুলোতে দেখবেন ওই 12ই রবিউল আউয়াল লিখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ ওফাত এবং
শুভ জন্ম দিবস। মূলত বাবা দেওয়ান মাঝি আমাদেরকে জাতিকে একটি ভুল ধারণা থেকে, ভুল একটি বিষয় থেকে উদ্ধার করে হযরত রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুমন মর্যাদাকে আরো অধিষ্ঠিত করেছেন এবং আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপনের সুযোগ করে দিয়ে অবারিত রহমত বরকত লাভের কি সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আমার মনে হয় আমার এই আলোচনা থেকে মোটামুটি আপনাদের ধারণা করতে পেরেছেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়লা রবিউল আউয়ালে কি করেছেন? ওফাত লাভ করেছেন।